শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সুরক্ষা বলয় ভেঙে হয়নি শাস্তি, দুঃখ প্রকাশে পার পেয়েছে মোহামেডান। ভার্চুয়াল শুনানিতে সিসিডিএম এর সতর্কবার্তা। ডিপিএল এ শীর্ষে থাকতে কাল দোলেশ্বরের চ্যালেঞ্জ প্রাইম ব্যাংক। 5 রাউন্ড শেষে বোলিংয়ে সেরা মুস্তাফিজ, ব্যাটিংয়ে ইমন। দুই হলুদ কার্ডে জামাল রহমত বিপ্লু থাকছেন না ওমান ম্যাচে, ইনজুরিতে ছিটকে গেছেন জনি, বিপদে টিম ম্যানেজমেন্ট। শেষ রাউন্ডে ড্র করেও এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার জিয়া, নিয়াজের পর দাবা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত। ঢাকা প্রিমিয়ার লিগে জৈব সুরক্ষা বলয় ভাঙার কারণে শাস্তি পেতে হয়নি মোহামেডানকে, দুঃখ প্রকাশ করেই পার পেয়েছে ঐতিহ্যবাহী ক্লাবটি। মঙ্গলবার সুরক্ষা বলয় নিয়ে বিসিবি আর সিসিডিএম এর শুনানিতে মোহামেডানকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন কাণ্ড যেন না ঘটে সেজন্য ক্লাবকে নোটিশ দেয়া হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে ঢাকা লিগ মাঠে ফিরিয়েছে বিসিবি। জৈব সুরক্ষা বলয় নিশ্চিতে ক্রিকেটারদের রাখা হয়েছে 5 তারকা হোটেলে। কিন্তু সবার চোখের সামনে মোহামেডানের অনুশীলনে জৈব সুরক্ষা বলয় প্রশ্নের মুখে পড়েছে। 4 জুনের ঘটনার পর তদন্ত নামে সিসিডিএম। মঙ্গলবার শুনানিতে অংশ নেন সাকিব সহ মোহামেডান ক্লাবের কর্তারা। শুনানিতে জৈব সুরক্ষা বলয় ভাঙার কথা স্বীকার করে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। আনফরচুনেটলি যে ব্রিচ হয়েছে তারাও সেটা দেয়ার অ্যাওয়্যার অফ ইট এবং তারা সেটাও শেয়ার করেছেন অ্যান্ড তারা দুঃখ প্রকাশ করেছেন। আমরা বিসিবি থেকে এবং সিসিডিএম থেকে মেক শিওর করতে চাই টুর্নামেন্টে যাতে সেফলি এবং সামনে সুন্দরভাবে হয়। তদন্ত শুরুর আগে মোহামেডানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন সিসিডিএম চেয়ারম্যান, কিন্তু অল্পতে বেঁচে যায় ক্লাবটি। শাস্তি পেতে হয়নি, দুঃখ প্রকাশ করেই পার পেয়েছে মোহামেডান। আমরা সকল ক্লাবের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউসলি ওয়ার ওয়ার্কিং টু মেক শিওর বায়োলেবল মেইনটেনেন্সটা যাতে ঠিক থাকে, যাতে সামনে আবার এরকম কোনো ব্রিচ না হয়। সেই কারণে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ এবং প্লেয়ারকেও আমরা একটা লেটার নোটিস আমরা দিব। লিগের মাত্র 5 রাউন্ড শেষ হয়েছে। নিশ্চিদ্র জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করে ঢাকা লিগ শেষ করতে সিসিডিএম এর সামনে পাহাড় সম চ্যালেঞ্জ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা প্রিমিয়ার লিগে একদিন বিরতির পর কাল ষষ্ঠ রাউন্ডের খেলা বিকেএসপিতে বিগ ম্যাচে লড়বে টেবিলের শীর্ষ দুই দল প্রাইম দোলেশ্বর আর প্রাইম ব্যাংক। ম্যাচ শুরু সকাল 9টায়। ছন্দে রয়েছেন প্রাইম ব্যাংকের তামিম, বল হাতে বড় অবদান রাখছেন মুস্তাফিজ, কিন্তু তাদের প্রতিপক্ষ দোলেশ্বর দারুণ ধারাবাহিক। 1 পয়েন্টের লিডে তারা আছে টেবিলের শীর্ষে। দুপুর 1টায় শাইনপুকুরের মুখোমুখি হবে মুশফিকের আবাহনী। 5 ম্যাচে 4 জয় নিয়ে টেবিলের 3-এ আকাশী নীল। মিরপুরে মোহামেডানের খেলা লেজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে। টানা 2 হারে ব্যাকফুটে সাকিবের দল, ব্যাট হাতে বড় রানের অপেক্ষায় রয়েছেন অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সেই অর্থে আলো ছড়াতে পারেনি জাতীয় তারকারা, তবে ধারাবাহিক ছিলেন মুশফিক আর তামিম। মুস্তাফিজও ছন্দে আছেন, কিন্তু সুযোগ সেভাবে কাজে লাগাতে পারেননি সাকিব। 5 রাউন্ড শেষে রান সংগ্রহের শীর্ষে আনিসুল ইমন আর বোলিংয়ে সেরা মুস্তাফিজ। বিশ্বকাপের আগে সবশেষ ঘরোয়া আসর। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচিতে ঢুকে পড়ার আগে সুযোগ তরুণদের জন্য, সিনিয়রদের জন্য উপলক্ষ ছন্দ ফিরে পাবা। মেরামত পর্বে সবচেয়ে বড় আক্ষেপের নাম সাকিব আল হাসান। বল হাতে 5 ম্যাচে 8 উইকেট, কিন্তু ব্যাট হাতে ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে। উপরি হিসেবে নাম জড়িয়ে গেছে সুরক্ষা বলয় ভঙ্গ সংক্রান্ত বিতর্কে। সাকিবের মতোই 22 গজে সংগ্রাম নাজমুল শান্ত। কন্ডিশনের চ্যালেঞ্জ সামনে এখন পর্যন্ত আসরে সবচেয়ে ধারাবাহিক ডিওএইচএস ব্যাটসম্যান আনিসুল ইমন। 5 ম্যাচে 168 রান প্রাইম ব্যাংক অধিনায়ক তামিমের। আন্তর্জাতিক ক্রিকেটের পর ঘরোয়াতেও অব্যাহত মুশফিকুর রহিম মোমেন্টাম। দল থেকে জায়গা হারানোর গুঞ্জন উঠতেই দুর্দান্ত সৌম্য। সবশেষ 2 ম্যাচে টানা 50 টাইগার ওপেনারে। আউটডোর কন্ডিশনে ব্যাটসম্যানদের জন্য জলজ্যান্ত দুঃস্বপ্নের নাম মুস্তাফিজুর রহমান। 5 ম্যাচে 10 উইকেট কাটার মাস্টারে। আলো ছড়িয়েছেন খালেদ আহমেদ, নাইম হাসান ও সুমন খান। সিনিয়রদের নিষ্প্রভতায় সুযোগ ছিল যাদের, সেই তরুণদের কাছ থেকে আসেনি অসাধারণ কিছু।
রাডারে থাকা যুব বিশ্বকাপ জয়ী দলে শামীম আকবর, রকিবুলরা এখন পর্যন্ত ধারাবাহিক, কিন্তু দলে জায়গা করে নেয়ার মতো কিছু করতে পারেননি। তবে সুযোগ থাকছে লিগের বাকি অংশে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ফুটবল প্রসঙ্গ। বিশ্বকাপ বাছাই পর্বে ওমানের বিপক্ষে ম্যাচের আগে হতাশা বাংলাদেশের স্কোয়াডে। 2 ম্যাচে হলুদ কার্ড পাওয়ায় খেলতে পারবেন না অধিনায়ক জামাল ভুঁইয়া, বিপ্লু আহমেদ আর রহমত মিয়া। আর ইনজুরির কারণে ছিটকে গেছেন মাসুক মিয়া জনি। বাছাই পর্বে 15 জুন বাংলাদেশের শেষ ম্যাচ। দুঃসংবাদ পিছু ছাড়ছে না বাংলাদেশের। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপ বাছাই মিশনের শুরুতেই ভুগেছিল লাল সবুজ। ভারত ম্যাচের পর সেই সারি আরও দীর্ঘ হয়েছে। ওমানের বিপক্ষে অধিনায়ক জামাল, বিপ্লু আর রহমতকে পাচ্ছে না জেমিডে। 2 হলুদ কার্ডের খাড়ায় আটকে গেছেন 3 জন। আর ইনজুরিতে 2 সপ্তাহ মাঠের বাইরে মাসুক মিয়া জনি। কার্ডজনিত সমস্যায় রাউন্ড 1 এবং রাউন্ড 2 ক্ষেত্রে ফিফার রেগুলেশন অনুযায়ী আগামী ম্যাচে 2টা কার্ডের জন্য জামাল ভুঁইয়া, রহমত মিয়া এবং বিপ্লব, ওদেরকে আমরা আগামী ম্যাচে পাচ্ছি না। ভারতের বিপক্ষে 2-0 গোলের হারের পর জেমিডের কৌশল নিয়ে সমালোচনা চারিদিকে। অধিনায়কের কষ্টটা অন্যদের চেয়ে বেশি। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, শেষ দিকে গোল খাওয়াটা হতাশার, আমাদের আরও পরিশ্রম করতে হবে। মূল একাদশের 5 জন খেলোয়াড়ই ছিটকে যাওয়া চিন্তার বড় কারণ টিম ম্যানেজমেন্টের। এখন একাদশ সাজানোই কঠিন। খেলতে না পারলেও আমরা একসাথে প্র্যাকটিস কন্টিনিউ করে যাচ্ছি, আর আমাদের যারা প্লেয়ার আছে তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাবে এবং তাদের বেস্ট ট্রাইটা করবে ওমান ম্যাচের সাথে একটা ভালো রেজাল্টের জন্য। চেষ্টা করছি আমরা তো পয়েন্ট নিয়ে মাঠ থেকে বের হবার, আমরা লাস্ট মধ্যে আসলে গোলগুলো খেয়ে আর পয়েন্ট নিয়ে আসা হয় নাই। তো আসলে যেটা চলে গেছে সেটা চাইলেও আর ফিরে আসবে না। আমাদের আর একটা ম্যাচ আছে 15 তারিখ, আমরা চেষ্টা করব ভালো একটা খেলা উপহার দেওয়ার জন্য। আফগানিস্তান আর ভারতের চেয়ে সবচেয়ে কঠিন এখন ওমান পরীক্ষা। এশিয়া কাপ বাছাইয়ের খুবই গুরুত্বপূর্ণ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ অংশগ্রহণ নিশ্চিত করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। শেষ রাউন্ডে ড্র করেও 8 পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন। সুযোগ ছিল আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবেরও, তবে লঙ্কান প্রতিপক্ষের সঙ্গে ড্র করে হয়েছেন দ্বিতীয়। জুলাইয়ে রাশিয়ায় অনুষ্ঠিত হবে দাবা বিশ্বকাপ। সাদাকালো বোর্ডের 2 প্রান্তে 2 প্রজন্ম। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, যিনি দীর্ঘদিন ধরেই বিশ্ব মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করছেন। অন্যদিকে ঝিমিয়ে পড়া এদেশের দাবায় নতুন স্বপ্ন নিয়ে 11 বছর বয়সী মনন রেজানির। 2 বছর আগে জিয়াকে রুখে চমকে দিয়েছিলেন নীর। এবারও অনুজের সাথে ড্রতেই সন্তুষ্ট অগ্রজ জিয়া। 8 পয়েন্ট নিয়ে হয়েছেন আসর সেরা, নিশ্চিত হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ। শেষ দিনটা একটু নাটকীয়তা ছিল অবশ্যই, কারণ অপোনেন্ট যে খুদে দেওয়ার নীর খুব ভালো খেলেছিল আমার সাথে। সো আমি আর বেশি রিস্কি গেম খেলিনি, ওর সাথে সেফ খেললাম, যেহেতু গ্র্যান্ডমাস্টার রাজীবের পজিশন আজকে বেশ ড্রইশই মনে হচ্ছিল শুরু থেকেই। সো আমি একটু সেফ সাইডে ড্র করে নিয়েছি। পাশের বোর্ডে অনলাইনে শ্রীলঙ্কান প্রতিপক্ষের সাথে চলছিল আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের লড়াই। জিতলে তারও সুযোগ ছিল সেরা হওয়ার। ড্রতে শেষ হয়েছে প্রায় 4.5 ঘন্টার ম্যাচ। দ্বিতীয় হয়ে শেষ করেছেন রাজীব। কোনো পক্ষ যদি সেরকম ভুল চাল না দেয় তাহলে জেতা আসলে কঠিন। আমি বেশ চেষ্টা করেছিলাম, কিন্তু আমার অপোনেন্ট ক্রিটিক্যাল প্রত্যেকটা পজিশনে সে সঠিক চাল দিয়েছে এবং আমার আর কোনো ওয়ে ছিল না। জিয়াউর রহমান ছাড়াও রাশিয়ায় দাবা বিশ্বকাপে অংশ নেবেন নিয়াজ মোর্শেদ। সবশেষ জাতীয় আসরে সেরা হওয়ার স্বীকৃতি উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে এফ গ্রুপকে ডেথ গ্রুপ বললেও যেন কম বলা হয়। একই গ্রুপে রয়েছে ফ্রান্স, পর্তুগাল আর জার্মানি। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন পর্তুগালের। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সুযোগ তৃতীয় শিরোপা জয়ের। এখানে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে জার্মানি। শিরোপা জয়ের চেয়ে ধরে রাখা কঠিন, সেই কঠিন মিশন এবার পর্তুগালের। ফ্রান্সকে কাঁদিয়ে গেলবার শিরোপা উৎসব করে পর্তুগিজরা। 2 ফাইনালিস্ট এবার একই গ্রুপে। জার্মানি আর হাঙ্গেরি মিলে এফ গ্রুপই এবারের গ্রুপ অফ ডেথ। তারকায় ঠাসা 26 সদস্যের পর্তুগিজ স্কোয়াড, তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রোনালদো। সর্বোচ্চ গোলের রেকর্ডে মিশেল প্লাতিনিকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ফ্রন্টলাইনে রোনালদোর সঙ্গী জোয়াও ফেলিক্স, দিয়েগো জোতা। মাঝমাঠে আলো থাকবে পরীক্ষিত ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, রেনাতো সানচেজের ওপর। রক্ষণের নেতৃত্বে অভিজ্ঞ পেপে, গোলকিপিংয়ে রুই প্যাট্রিসিও।
পর্তুগালের চ্যালেঞ্জ বাড়াবে বিশ্বকাপ জয়ী ফ্রান্স। গেলবার ট্রফি হাতছাড়া হয়েছে, এবার পুনরুদ্ধারের চ্যালেঞ্জ। সবশেষ 7 ম্যাচ অপরাজেয় থাকার আত্মবিশ্বাস নিয়ে মিশন শুরু করবে দুইবারের ইউরোজয়ীরা। র্যাঙ্কিংয়ে স্পষ্ট লা ব্লুজদের সাম্প্রতিক ফর্ম। বেনজেমা ফেরায় শক্তি বেড়েছে ফ্রন্টলাইনে। গতি আর স্কিলে প্রতিপক্ষের ভয়ের কারণ এমবাপে, গ্রিজম্যান। ফ্রন্টলাইন শক্তিশালী হলেও স্পটলাইটে থাকবেন এনগোলো কান্তে। পল পগবাও আছেন দুর্দান্ত ছন্দে। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও পরিসংখ্যান সমৃদ্ধ জার্মানির। 3 বারের ইউরোজয়ী ডায়মন্ড শেফদের লক্ষ্য আরেকটি শিরোপা জয়ের। ওয়াকিম লোভের অধ্যায় শেষের দিকে। বিদায় বেলায় জার্মানিকে আরেকটি ট্রফি উপহার দিতে চান মাস্টারমাইন্ড। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে গড়া জার্মান স্কোয়াড। ফ্রন্টলাইনে পরীক্ষিত থমাস মুলারকে সঙ্গ দেবেন টিমো ওয়ের্নার, লেরয় সানে। মাঝমাঠের দায়িত্বে অভিজ্ঞ টনি ক্রুজ, জোশুয়া কিমিখ, লিওন গোরেৎস্কা। আর গোলকিপিংয়ে বিশ্বসেরা নয়ার। করোনা প্রকোপ না বাড়লে আসরে দর্শক প্রবেশের অনুমতি দেবে জার্মানি। তবে পরিস্থিতির অবনতি হলে পরিবর্তন আসতে পারে সিদ্ধান্তে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রেকর্ড 21 গ্র্যান্ড স্ল্যামের পথে আরও এক ধাপ এগিয়েছেন রাফায়েল নাদাল। দিয়েগো শোয়ার্টসম্যানকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে স্প্যানিশ সুপারস্টার। 3.25 ঘন্টার লড়াই প্রথম 2 সেটে ছিল সমতা। দ্বিতীয় সেট 6-4 গেমে জিতে চমকে দিয়েছিলেন শোয়ার্টসম্যান। তবে সেই ধারাবাহিকতা ছিল না পরের 2 সেটে। দাপট দেখিয়ে সেমিতে পৌঁছেছেন নাদাল। এখন জকোভিচ অথবা বেরেত্তিনির বাধা তার সামনে। নারী এককে হেরেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সোয়েতেক। সরাসরি সেটের জয়ে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠেছেন মারিয়া সাক্কারি। শেষ 8-এর লড়াই 6-4, 6-4 গেমে জিতেছেন এই গ্রিক সেন্সেশন। সেমিতে তার প্রতিপক্ষ ক্রিচিকোভা। দুই গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে হতাশা আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাই কলম্বিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া মেসিদের। অন্যদিকে বাছাই মিশনে শতভাগ সাফল্য ধরে রেখেছে ব্রাজিল। এবার নেইমারের নৈপুণ্যে প্যারাগুয়েকে হারিয়েছে 2-0 গোলে। আর ভেনেজুয়েলা উরুগুয়ের ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। চিলির পর কলম্বিয়া। প্রতিপক্ষ পাল্টেছে, কিন্তু ভাগ্যরেখা আগের মতোই অপরিবর্তিত। পরপর 2 ম্যাচে অনেকটা একই ঢঙে ড্র করল আর্জেন্টিনা। কলম্বিয়ান ফরওয়ার্ড মিগুয়েল বোরহার শেষ মুহূর্তের গোলে পয়েন্ট খোয়ানোর হতাশা আলবি সেলেস্তেদের। যদিও শুরুর চিত্রনাট্যে ছিল আর্জেন্টিনার দাপট। ক্রিস্টিয়ান রোমেরো ও লিয়ান্দ্রো পারেদেসের সফল লক্ষ্য ভেদে জয়স্বপ্ন উজ্জ্বল হয় আলবি সেলেস্তে। ফেরার মন্ত্র জানা ছিল কলম্বিয়ার। 3 বদলি ফুটবলারে কৌশলে বদল কুইরোসের। সাফল্য পেতেও দেরি হয়নি স্বাগতিকদের। কলম্বিয়াকে পেনাল্টি উপহার দেয় আর্জেন্টিনা, যেখানে ব্যবধান কমান লুইস মুরিয়েল। পুরো ম্যাচে বোতলবন্দি মেসি সেট পিসে ব্যবধান বাড়ানোর চেষ্টায়। এলেমটেনের শটে বাধা হয়ে দাঁড়ায় ক্রসবার। নাটকীয়তায় ভরা ম্যাচের শেষ দিকে আর্জেন্টিনার হতাশার গল্প। লড়াকু মানসিকতায় মেসিদের জয় বঞ্চিত করেন মিগুয়েল বোরহা। মেসি না পারলেও দলকে জিতিয়েছেন নেইমার। প্যারাগুয়ের বিপক্ষে শুরুতেই উল্লাসের উপলক্ষ গড়ে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সময়ের পরিক্রমায় ম্যাচের উত্তাপ বাড়লেও বদলায়নি স্কোর লাইন। ব্রাজিলের অতি আক্রমণাত্মক কৌশলে শেষ মুহূর্তে বাড়ে ব্যবধান। নেইমারের ক্রসকে জালের লক্ষ্য দেন লুকাস পাকুয়েতা। জয় পায়নি সুয়ারেস কাভানির উরুগুয়ে। ভেনেজুয়েলার বিপক্ষে 7 শটের 3টি অন টার্গেটে রাখলেও জালের দেখা পায়নি লা সেলেস্তে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোববার থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় খেলতে তৈরি ব্রাজিল দল, কিন্তু টুর্নামেন্ট আদৌ সেই দেশে হবে কিনা তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার, যার শুনানি হওয়ার কথা রয়েছে। করোনার কঠিন পরিস্থিতির মাঝেও দেশে কোপা আমেরিকা আয়োজন প্রসঙ্গে তীব্র বিরোধিতা করেছেন ক্যাসেমিরো, নেইমাররা। তবে জাতীয় দলের ডাক উপেক্ষা করছেন না তারকারা। কিন্তু সমস্যা অন্যখানে। এখন কোপা আয়োজনের বিরুদ্ধে ব্রাজিলের বিভিন্ন আদালতে মামলা হয়েছে। তা নিয়ে বৃহস্পতিবার শুনানি হবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে। রায় বিপক্ষে এলে বিপাকে পড়বে কনমেবল। সেক্ষেত্রে আসর স্থগিতের শঙ্কাও রয়েছে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।